মদিনাতুল মনোয়ারা এই কথাটি আমাদের মুখ দিয়ে বের হলেই যেন এক ঠান্ডা শীতল অনুভূতি দেয়। এখানে শুয়ে আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যালো বিউটিফুল এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ঋতুস রিয়েল লাইফ চ্যানেল। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম নবীজির ওফাতের সেই ভাষণ দেওয়ার জায়গাটি আপনাদেরকে দেখাবো। সেই ভাষণ দেওয়ার স্থান যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার পছন্দের একজন সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থার যেই ভাষণ, যে মত বিনিময় হয়েছিল সেটার ভাষণ দিয়েছিলেন। যে তারা একটি মতবাদে ছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় দাফন করা হবে না মদিনায় দাফন করা হবে। তারপর তারা মা আয়েশার সেই ঘরেই তাকে দাফন করা হয়েছিল, যেখানটায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো ওইদিন আমরা মদিনাতুল মনোয়ারার আশপাশের জায়গাটাই জিয়ারা করেছিলাম। তারপরের দিন আমরা বের হয়ে গিয়েছিলাম একটু দূরে জায়গাগুলোতে জিয়ারার জন্য, যেখানে ছিল আমাদের মসজিদুল কিবলাতান, বীরে শেফা, এইসব জায়গাগুলো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবগুলো আ আপনারা দেখতে পারবেন। এই যে দেখছেন যেই মসজিদটা, এই মসজিদটা হচ্ছে মসজিদুল কিবলাতান। যদিও আমরা মুসলমান জাতিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিলেন তারা সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। পরে যেকোনো একটি কারণে, যেকোনো একটি ইচ্ছায়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার কারণেই কিন্তু আমাদের যেই ফেরেশতা ছিলেন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজিকে নামাজ অবস্থায় তাকে বাইতুল্লাহর দিকে মুখ করে দিয়েছিলেন। আর সেখান থেকেই এই মসজিদের নাম হয়েছে মসজিদুল কিবলাতান। এখানে আজ অবধি ২ টা মিনার করা আছে, ২ দিকে নামাজের সেই জায়গাটা এখনও আছে। এই হচ্ছে মহিলাদের নামাজের স্থান। আলহামদুলিল্লাহ আমি এখানে নামাজ আদায় করতে পেরেছি। আমি অনেক সৌভাগ্যবতী নিজেকে মনে করি। যারাই আসলে উমরাতে বা হজে যায় তারা এই মদিনাতুল মনোয়ারার আশপাশের যেই জিয়ারাগুলো আছে তারা কম বেশি সবাই দেখেন। আর এই যে এটা হচ্ছে উহুদের সেই করুণাময় সেই উহুদের যুদ্ধের সেই স্থান, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানেই দাফন করা হয়েছিল। তাদের একত্রিত ৯ জন অথবা ১৪ জন হবে, তাদেরকে একসাথে এখানে কবর দেওয়া হয়েছিল। তারপর আমরা ফিরে এসেছিলাম আবার পুনরায় মসজিদুল উম নববীতে। কারণ আমাদের ওয়াক্তে ওয়াক্তে নামাজটা আমরা এখানেই পড়ার চেষ্টা করেছি। আমরা যত দূরেই যাই না কেন চেষ্টা করেছিলাম ওয়াক্তের নামাজটা যাতে মসজিদে নববীতে আমরা পড়তে পারি, আদায় করতে পারি। তারপর আমরা আবার জিয়ারার জন্য বের হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখছেন কত মুসল্লি, তারা কিন্তু নামাজের আগেই চলে আসে এখানটাতে নামাজ পড়ার জন্য। কারণ মসজিদে নববীতে নামাজ পড়ার অনেক সওয়াব, অনেক ফজিলত। কারণ এই মসজিদে নববীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করিয়েছেন। যদিও এরিয়াটা এখনও আগের চেয়ে অনেক বড় হয়েছে। এই যে দেখছেন যেই কূপটা, এটা হচ্ছে বীরে শেফা। এটার পিছনে একটি ঘটনা আছে, যেটা হচ্ছে আমাদের উহুদের যুদ্ধের পরে কাফেররা যেখানে খুব খারাপভাবে আমাদের উম সরি, আমি একটা কথা আপনাদের সাথে ভুল বলেছি। উহুদের যুদ্ধ না, বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের পরে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে চলে আসছিলেন মদিনার দিকে, তখন কাফেররা একটি বুদ্ধি করে যে আমাদের এই কূপে নাকি মিষ্টি পানি ছিল, এখানটাতে বিষ তারা দিয়ে আমাদের নবীসহ তার আশপাশের যে সঙ্গীরা ছিল তাদের সবাইকে মেরে ফেলবে। তো কোনো না কোনোভাবে এই কথাটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছায়, আর তিনি তার পবিত্র থুতু মোবারক এই কূপে ফেলেছিলেন। সেইখান থেকে এই কূপের পানিটা বিষমুক্ত হয়ে গিয়েছিল এবং এটা পরিণত হয়েছিল মিঠা পানিতে। আর এটা খাওয়ার পরে অনেকের যত আঘাত ছিল বা আহত অবস্থা ছিলেন, তারা এই থুতু মোবারকের উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। সে থেকে এই কূপটার নামকরণ করা হয়েছিল বীরে শেফা। এখন পর্যন্ত যারা উমরা বা বড় হজ করতে যায় তারা এই মদিনাতুল মনোয়ারার জিয়ারায় যারা যান তারা কিন্তু এই বীরে শেফার থেকে পানি নিয়ে আসে এবং তারা নিয়ত করে ওইটা খেয়ে নেয়। এই যে দেখছেন জাবালে মালাইকা পাহাড়, এটা হচ্ছে সেই বদরের যুদ্ধে নবীদের সাথে যুদ্ধের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন এবং ফেরেশতাদের নূরের কারণে এই
পাহাড়টি এত সুন্দর রং হ রঙে পুড়ে গিয়েছিল। তো যাই হোক সুবহানাল্লাহ। আর এই যে দেখছেন এটা হচ্ছে জিন পাহাড়। এটার সম্বন্ধে আমার কোনো কিছু ধারণা নেই। আমি কিছু বলতে পারলাম না। এই তো মদিনাতুল মনোয়ারার জিয়ারায় আমরা দেখতে গেছিলাম এইটুকুই। আর এগুলো হচ্ছে বাবলা গাছ। এগুলো কিন্তু অনেক কাঁটাযুক্ত গাছ। যদিও মরুভূমির উটদের খুব পছন্দের একটি খাবার। মরুভূমির যে উটেরা থাকে তারা কিন্তু খুব ভালো করে ভালোবেসে এবং খুব মজা করে এই বাবলা গাছগুলো খেয়ে থাকি। আর এই যে জিন পাহাড়ের ঘুরতে, ঘুরতে তো আমাদের সময় শেষ। মদিনাতুল মনোয়ারারও সময় শেষ। ওই দিনটা ছিল আমাদের শেষ রাত। তাই আমি রাতের বেলা আবার গিয়ে একটু বিদায়ের জন্য যে নামাজ, সেই নামাজ আদায় করে নিচ্ছিলাম। যেন এক অপরূপ এক মায়া, এক মহাব্বত। এখান থেকে ফিরে আসতেই মনে চাচ্ছিল না। কেন যেন ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। জানি না সবার এরকম হচ্ছিল নাকি? আমার খুব খারাপ লাগছিল যে কেন আমি এখান থেকে চলে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।